না না, আমার রবিন মস্তান নয়, ও গুন্ডা নয়, ও নির্দোষ। এতগুলো লোকের সামনে কোটিপতি ব্যবসায়ী জয় চৌধুরীকে ও গুলি করেছে, এরপরেও বলতে চান আপনি ও নির্দোষ? প্রতিশোধ যদি নিতে চাইতাম তাহলে এতদিনে আপনার চৌধুরী ভিলা থেকে আপনার নাম ঠিকানা মুছে যেত। মুখে লাগাম দিয়ে কথা বলো। আমার ছেলেকে চিরদিনের মতন সরিয়ে দেবার যে চক্রান্ত তুমি করেছো তার উচিত শিক্ষা আমি তোমাকে দেব। জয় চৌধুরী কোথায়? জয় চৌধুরী কোথায়? সরি, তিনি এখন নেই। নেই বললেই হলো, আমি এক্ষুনি খবর নিয়ে এসেছি উনি অফিসেই আছেন। ছিলেন, এই মাত্র নেমে গেলেন। কই, সিঁড়িতে তো দেখলাম না। তিনি সিঁড়িতে ওঠানামা করেন না, লিফটে করেন। ও স্যার। ইয়েস। জয় শোনো, গরিবের বস্তির ওই গুন্ডাটা তোমায় ফলো করছে, সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়ি দিয়ে নেমে আসছে যে ছেলেটা, ওর দিকে লক্ষ্য রেখো। জয় চৌধুরী! জয়! জয় কি অফিসার, ওই 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 গুন্ডাটা একে গুলি করেছে। এটাকে শীঘ্রই হাসপাতালে নিয়ে যান। না না, আমি গুলি করিনি। আমি শুধু আমার পিতা নামে কলঙ্ক জয় চৌধুরীর সামনাসামনি হতে চাই। আমি গুলি করিনি স্যার। জয়, জয়, প্লিজ জয়, প্লিজ ওকে রাখবেন না। ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডক্টর, ডক্টর আমার জয়। ভয়ের কোনো কারণ নেই ম্যাডাম, অপারেশন করে গুলি বার করা হয়েছে। নীলেশ, কে কে গুলি করেছে? ওই যে ছেলেটিকে আপনি কলেজ থেকে রাস্টিকেট করে দিয়েছিলেন, সেই গুন্ডা রবিন। বল বল রবিন, আমাকে একবার বল, তুই এ কাজ করিসনি। বল তুই গুলি করিসনি। গুলি যেই করুক না কেন মা, জয় চৌধুরীর শাস্তি হওয়া উচিত। দেখলেন, আপনার মাস্তান ছেলের তেজ এখনো কমেনি। না না না, আমার রবিন মস্তান নয়, ও গুন্ডা নয়, ও নির্দোষ। এতগুলো লোকের সামনে কোটিপতি ব্যবসায়ী জয় চৌধুরীকে ও গুলি করেছে, এরপরেও বলতে চান আপনি ও নির্দোষ? ও যদি সত্যি এ কাজ করে থাকে তাহলে জেনে রাখুন, আমার ছেলেকে এ কাজ করতে বাধ্য করেছে আপনাদের কোটিপতি ব্যবসায়ী ওই জয় চৌধুরী। নীলেশ, হ্যাঁ বড় মা। ওকে সিঙ্গাপুর পাঠাবার ব্যবস্থা করো। এখানকার চিকিৎসায় আমার ভরসা নেই। ঠিক আছে বড় মা, আমি সুব্রত বাবুর সঙ্গে ওকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। আমি থানায় যাচ্ছি, ওই গুন্ডাটাকে আমি ফাঁসিতে ঝুলাবো। তুই কিচ্ছু ভাবিস না বাবা, কিচ্ছু ভাবিস না। শহরের সবচেয়ে বড় উকিল দিয়ে আমি তোকে ছাড়িয়ে নেব, দেখিস। তুমি তুমি এখানে? আমার সুখ শান্তি কেড়ে নিতে, আমার সন্তানকে অপরাধী করে আপনারা যে হাজতে পুরেছেন তাই দেখতে এলাম। ও, আসামি তাহলে তোমার ছেলে? যে ছেলেকে গুন্ডামি বদমাইশির অপরাধে আমি কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আমার ছেলের বিরুদ্ধে তাকে প্রতিশোধ নিতে শিখিয়ে দিয়েছো? প্রতিশোধ? ম্যাডাম তরুলতা চৌধুরী, প্রতিশোধ যদি নিতে চাইতাম তাহলে এতদিনে আপনার চৌধুরী ভিলা থেকে আপনার নাম ঠিকানা মুছে যেত। মুখে লাগাম দিয়ে কথা বলো। আমার ছেলেকে চিরদিনের মতন সরিয়ে দেবার যে চক্রান্ত তুমি করেছো তার উচিত শিক্ষা আমি তোমাকে দেব। মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়ার যে কি জ্বালা, সেটা তোমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। আসুন ম্যাডাম, আসুন। ইন্সপেক্টর, আসামি কোথায়? হাজতে। আমি তার সাথে কথা বলবো। নিশ্চয়ই বলবেন ম্যাডাম, কিছু মনে করবেন না। শুনলাম আসামির সঙ্গে মিস্টার চৌধুরীর পিতা পুত্রের সম্পর্ক। হাজতটা কোথায়? এদিকে।
জয় সন্তান, চৌধুরী বংশের রক্ত। না না, এ রক্ত আমি কলুষিত হতে দেব না। লোকে জানলে মান সম্মান থাকবে না। কিন্তু ও কি জানে আমি কে? তুমি আমার ছেলেকে খুন করতে চেয়েছিলে কেন? না, আমি আপনার ছেলেকে খুন করতে চাইনি, বরং আপনি আর আপনার ছেলে দুজনে মিলে আমার মায়ের অধিকারকে খুন করেছেন। বলুন, কোন অপরাধে আমার মাকে চৌধুরী ভিলার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেননি? কেন আমাকে আমার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করেছেন? বলুন কেন? জানি বলবেন না, বলবেন না বলেই থানায় এসেছেন আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে। জান লেখান ডায়েরি, রবিন নামে একটি ছেলে জয় চৌধুরীকে গুলি করেছে। জান লেখান ডায়েরি। না রবিন, না, ডায়েরি নয় ভাই, আমি তোমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ ভাই, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? তোমাকে এখন থেকে চৌধুরী বেলায় গিয়ে থাকতে হবে। না, যেখানে আমার মার অধিকার প্রতিষ্ঠিত হয়নি সেখানে গিয়ে আমি থাকবো না। ভুলে যাও রবিন, তোমার মাকে ভুলে যাও। না, আমি তোমার ঠাকুমা রবিন, জয় চৌধুরীর একমাত্র ছেলে তুমি। চৌধুরী বংশের রক্ত তোমার গায়ে, তাই তোমার জন্য চৌধুরী ভিলার দরজা খোলা থাকবে, তোমার মায়ের জন্য নয়। ভেবে দেখো রবিন, জয় চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী হিসেবে তার বিষয় সম্পত্তি, মান সম্মান, আভিজাত্য সবকিছু একদিন তোমাকেই বুঝে নিতে হবে। তুমি যদি আমার শর্ত মেনে না নাও, তাহলে আমার ছেলেকে খুন করতে চেয়েছিলে সেই অভিযোগে আমি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। তখন সারা জীবন এই জেলের ভিতর তোমাকে পচে মরতে হবে। চিৎকার করলেও মাকে খুঁজে পাবে না। ভেবে দেখো, জেলের ভিতর পচে মরতে চাও, না চৌধুরী ভিলায় গিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চাও? বলো রবিন। আমি যাব ঠাকুমা, আমি যাব। এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা বলেছো। ঠিক আছে, আমি ইন্সপেক্টরকে বলে যাচ্ছি, তুমি একটা বন্ড সই করে বাড়ি চলে যেও। আমি কালই গিয়ে তোমাকে নিয়ে আসবো। আসি দাদু ভাই, আসি। আচ্ছা ঠাকুমা।